হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং দাদা ও বোনেরা, আজ আমি আমার ছাদ বাগানের জামরুল গাছের একটি ভিডিও আনছি তোমাদের জন্যে। দেখো, আমার এই ছাদ বাগানে এই যে জামরুল গাছটি, এই জামরুল গাছটি লাল জামরুল। এটা যত বড় হবে তত এর রঙের পরিবর্তন হবে, এর রং হবে লাল। এই জামরুল গাছটি আমার ছাদে ছিল, কিন্তু ছাদে থাকাকালীন প্রচুর ফুল আসছিল। এই 8 থেকে 10 দিন আগে যে 42 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল, তখন এটা তাপে ঝলসে গেছিলো এবং সমস্ত ফুল পড়ে গেছিলো। তারপরে এটাকে আমি ছাদ থেকে নিচেতে নামিয়ে আনি, অর্থাৎ সব থেকে নিচে, মানে আমার বাকুলের মধ্যে নিয়ে চলে আসি। আসার পরে এই যে ফলগুলো দেখছো, এই জামরুলগুলো এরপরে টিকেছে। এর আমাকে পরিচর্যাও করতে হয়। রাত্রি 10টার পরে আমি ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে স্প্রে মেশিনে আমি স্প্রে করি, কারণ এর গাটা ধোয়ানোর জন্যে। গাটা ধুয়ে দিলে বোঁটাগুলো, এর ফলের বোঁটাগুলো শক্ত হয় এবং ফলগুলো টিকে। এই যে দেখছো, আশা করি সমস্ত ফলগুলো এবারে টিকে যাবে। প্রচুর ফল আছে, এখনও প্রচুর ফল আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ নিচে পাতার ভেতরেও ফল আছে। এই গোড়াতে প্রচুর ফল আছে। আর দেখো, এই যে দ্বিতীয় গাছটা, এটা হচ্ছে সাদা জামরুলের গাছ। এটা সাদা, এটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে সাদা এই জামরুলের সাইজটা কিন্তু ছোট হয়। আর ওই লাল জামরুলটা যেটা দেখালাম, এইটার কিন্তু ফলগুলো খুব বড় হয়, এইটা হয় ছোট্ট ছোট। এটাও উপরে ছিল, ছাদে ছিল, ছাদ থেকে বাধ্য হয়ে নিচে নামিয়ে নিয়ে চলে আসলাম। অত্যাধিক রোদের জন্য, অত্যাধিক তাপের জন্যে সমস্ত ফল পড়ে গেছিলো, সমস্ত ফুল পড়ে গেছিলো। প্রচুর ফুল আসছিল, লক্ষ লক্ষ ফুল আসছিল, কিন্তু একটাও টিকছে না, সমস্ত নিচেতে ভুঁয়ে পড়ে যাচ্ছিলো। তারপরে দেখো, এই যে কত ফল আছে, প্রচুর ফল আছে বন্ধুরা, দেখছো কত ফল আছে। এবং এইগুলো বড় হয়েছে, এইগুলো মাঝারি। আবার এই যে প্রচুর আসছে, প্রচুর মুখে আসছে, যে নরম নরম কচি কচি পাতা আসছে। এই পাতাগুলো এর থেকে আবার ফল হবে। এটা 3বার ফল হয়, 3বার ফল আসে। এই যে ডগে দেখছি যে পাতাগুলো, এই যে পাতাগুলো সব কচি কচি পাতা আসছে, এর থেকে আবার মুখে আসবে। এটা হলো আমার দ্বিতীয় জামরুল গাছ। আচ্ছা, তারপরে দেখো আমার তৃতীয় জামরুল গাছ। এই তৃতীয় জামরুল গাছের ভিডিও। এটা হচ্ছে সবুজ জামরুল, এটা হচ্ছে সবুজ জামরুল। এই দেখো, এটাও ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে। এটাই গত বছর প্রচুর ফুল আসছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী অসুস্থ হওয়ার দরুন অপারেশন করতে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। 3 মাস আমি বাড়িতে ছিলাম না, তখন গাছগুলো সব মরে গেছিলো। তারপরে সেখান থেকে আসার পরে আবার পানি দিতে আরম্ভ করি, ওষুধপত্র দিই, দিয়ে গাছটা মোটামুটি আমার ঠিক হয়ে গেছে। এটাও ছাদে ছিল, ছাদে থাকাকালীন প্রচুর ফুল আসছিল, কিন্তু ঠিক সব ঝরে পড়ে গেছিলো অত্যাধিক তাপের জন্যে। এই যে দেখো, প্রথম উজলে, তারপরে একে উপর থেকে নামিয়ে নিয়ে চলে আসে নিচেতে। এই যে টিকেছে, এই যে ফলগুলো দেখো ভাই বন্ধুরা, এই টিকে গেছে কটা। এই যে এটা প্রথম ফুল যে এসেছিলো তার ফল এটা। এই যে প্রথমকারের ফলের প্রথম যে ফুল আসছিলো তার এই 4টি ফল আছে, এই 4টি ফল আছে। এই যে 4টি ফল এই যে আছে। এই একটা, এই যে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই এই যে আচ্ছা, আর একটা আছে এই যে নিচেই, এই দেখো বন্ধুরা, এই যে। তারপরে মাঝারি প্রচুর আছে। নামিয়ে আনার ফলে প্রতিদিন আমি 2 বেলা কিন্তু এতে পানি দিয়ে স্প্রে করি, গা ধোয়াই 2 বেলা। সকালে, এই যে সকালে দিয়েছি, যে পানির ছিটে আছে, এই সকালে আবার যখন নতুন কুড়ি আসছে, যে ফুল আসছে, যে
এই যে নতুন কুড়ি আসছে, এটা হচ্ছে বন্ধুরা নতুন কুড়ি আসছে, এই যে নতুন আবার ফুলের কুড়ি আসছে। প্রথমকারের ফল ওই যে ভিতরে কুড়ি আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিতরে কুড়ি, প্রথমকারের ফল ওই যে 4টে টিকেছে, এই যে বড় বড় হয়েছে, এই যে বড় হয়েছে 4টে কুড়ি, এই যে 4টে কুড়ি বড় হয়েছে। আচ্ছা, তারপরে এই যে টিকেছে, যেগুলো টিকেছে এতে আবার কুড়ি আসছে। এটা হচ্ছে সবুজ জামরুল, এটার রঙটা খুব একটা হবে, খুব একটা সাদা হবে না, এই যে সবুজ সবুজ আছে, এবং এটা বড় হয়, খুব বড় হয়। এটা হচ্ছে আমার 3 জাতের জামরুল আছে, একটা লাল, একটা সাদা এবং একটা সবুজ। আর আছে আমার ম্যাঙ্গো, বেনানা ম্যাঙ্গো। এই দেখো ভাইরা বন্ধুরা, আমার বেনানা ম্যাঙ্গো, এই গাছটায় 8 বছর 6টা ধরে 7টা ধরেছিল, তার মধ্যে ডাল ভেঙে 4টে পড়ে যায়, 3টে আম টিকে থাকে এবং খুব বড় বড় হয়েছিল, খুব বড় হয়েছে, খেতে খুব সুস্বাদু, খেতে খুব সুস্বাদু। এই গাছটায় এবছর 13টা আম আছে। এই যে একটা ঝোঁকা, এই ঝোঁকাটায় দেখুন বন্ধুরা, একদম এই ঝোঁকাটায় 5টা ফল আছে, এই ঝোঁকাটায় 5টা ফল আছে, 5টা আম আছে এবং খুব বড় বড় হয়েছে, প্রায় 1 কেজির মতো ওজন হয়ে গেছে এই কটাতে, দেখতে পাচ্ছি বন্ধুরা। আর এটা হলো বেনানা ম্যাঙ্গো, এটা 13টা ফল আছে বছর, 13টা আম আছে, এরকম বড় বড় হয়ে গেছে। ওই যে বন্ধুরা দেখছো পাতার ভেতরে, ওই যে পাতার ভেতরে দুটো, ওই ধারে আছে দুটো, মোট 13টা আছে। আর এই আম গাছটা হচ্ছে চিয়াংমাই, এটা হলো চিয়াংমাই আম, এটা এবছর আছে